আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আপনারা যারা আমার ই-কমার্সের সিরিজটা ফলো করতেছেন তারা জানেন আমাদের ই-কমার্স রিলেটেড অনেকগুলো ভিডিও আপলোড হয়ে গেছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পেমেন্ট গেটওয়ে নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা আমাদের ই-কমার্স ওয়েবসাইটের ভিতরে পেমেন্ট অ্যাড করতে পারি, সেটাই আজকের ভিডিও থেকে আমরা দেখব। আমি পরপর দুইটা ভিডিও করার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মূলত ব্যাংক ট্রান্সফার এবং ক্যাশ অন ডেলিভারি নিয়ে আলোচনা করব, এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে কিভাবে স্ট্রাইপ ই-কমার্সের সাথে অ্যাড করা যায় সেটা নিয়ে আলোচনা করব। সো চলেন আমরা আমাদের ভিডিও শুরু করে দেই। আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার আগে আমি আপনাদের আগে একটু চেকআউট পেজটা দেখিয়ে নেই। সো আমি যদি আমাদের চেকআউট পেজে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন সরি ইট সিমস দেয়ার আর নো অ্যাভেলেবেল পেমেন্ট মেথড। সো আমাদের এখানে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নেই, আমাদের পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। সো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব, এখান থেকে ই-কমার্স থেকে সেটিংয়ে ক্লিক করব, সেটিং থেকে পেমেন্টে ক্লিক করব, এই যে উপরে পেমেন্ট ট্যাব এখানে ক্লিক করব। ওকে, তো এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের তিনটা অপশন আছে, একটা হলো ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, একটা হলো চেকআউট পেমেন্টস, আর একটা হলো ক্যাশ অন ডেলিভারি। এটা ই-কমার্স ডিফল্টভাবে দিয়ে দেয়, এই তিনটা আপনি ডিফল্টভাবে সেট করতে পারবেন। সো চলেন আমরা প্রথমে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারটা সেট আপ করি। এখান থেকে আপনি চাইলে এনেবল করে দিতে পারবেন এবং আপনি ফিনিশ সেট আপে ক্লিক করেও এটা সেট আপ করতে পারবেন। সো চলেন আমরা ফিনিশ সেট আপে ক্লিক করি। ফিনিশ সেট আপে ক্লিক করার পরে আমরা প্রথমে এটাকে এনেবল করে দেই। আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করি। সেভ চেঞ্জেসে ক্লিক করার পরে আমি যদি চেকআউট পেজটা একটু রিলোড দেই তাহলে আপনি দেখতে পারবেন আমাদের এখানে যে ব্যাংক ট্রান্সফারের পেমেন্ট মেথডটা এটা চলে আসবে। এই যে এটা রিলোড নিচ্ছে, এই যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার চলে এসেছে। সো এখানে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে টাইটেলটা এটা হলো ব্যাংক ট্রান্সফার, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, এটা হলো আমাদের এই টাইটেল, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে এটা হলো ডেসক্রিপশন, এটাও আপনি চেঞ্জ করতে পারবেন, এই যে ডেসক্রিপশনটা। তারপরে হলো ইনস্ট্রাকশন, তারপর হলো অ্যাকাউন্ট ডিটেলস। অ্যাকাউন্ট ডিটেলসে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, শর্ট কোড, IBAN এবং সুইফট। সো এগুলো দিয়ে আপনি এখানে অ্যাড করে দিবেন আপনার ব্যাংকটা। সো আপাতত আমি এটা সেভ চেঞ্জেস করে দিচ্ছি। সেভ চেঞ্জেস করে আমি যদি এখান থেকে একটা প্লেস অর্ডারে ক্লিক করে অর্ডার প্লেস করি তাহলে কি হবে? সো চলেন দেখি আমাদের অর্ডারটাকে প্লেস হয় কিনা। ওকে, তো সাকসেসফুলি আমাদের অর্ডারটা কিন্তু প্লেস হয়ে গেছে, কিন্তু আমরা পেমেন্ট করি না। আমরা পেমেন্ট কীভাবে করব? পেমেন্ট আমরা তখনই করতে পারবো যখন আমরা আমাদের ইমেলটা ইউজ করব এই পেমেন্ট করার ক্ষেত্রে। এখানে দেখেন আমি অলরেডি একটা ইমেল কিন্তু দিয়ে দিয়েছি। এখন ই-কমার্স কী করবে? ই-কমার্স আপনার এখান থেকে এই যে ইনস্ট্রাকশনের যেই ডাটাগুলা এবং অ্যাকাউন্ট ডিটেলসের যে ডাটাগুলো, এই ডাটাগুলো এই জিমেলের ভিতরে এই সেলারকে পাঠিয়ে দিবে, এবং এই সেলার বা এই কাস্টমার এই ডিটেলসগুলো নিয়ে সে তার ব্যাংক ইউজ করে আপনাকে পেমেন্ট করে দিবে, এবং আপনি এটা ম্যানুয়ালি চেক করে অর্ডারটা কনফার্ম করবেন। এভাবে মূলত ব্যাংক ট্রান্সফার কাজ করে। সো এভাবে আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে ব্যাংক ট্রান্সফার অ্যাড করতে পারবেন। সো অবশ্যই এগুলো আপনি ফিল আপ করে তারপরে ব্যাংক ট্রান্সফার ইউজ করবেন, তা না হলেও কিন্তু সেলার পেমেন্ট করতে পারবে না, সেলার কোনো ডিটেলসই পাবে না তার ইমেলের ভিতরে, সে পেমেন্ট করতে পারবে না। সো অবশ্যই আপনাকে এগুলো ফিল আপ করে তারপরে ব্যাংক ট্রান্সফার এনেবল করে দিতে হবে। সো চলেন এখন আমরা আবার পেমেন্টে যাই। আমরা এখন ক্যাশ অন ডেলিভারিটা দেখি। সো ক্যাশ অন ডেলিভারি আমরা এখান থেকেও এনেবল করতে পারবো। আমরা ফিনিশ সেটআপে ক্লিক করে এনেবল করব। সো আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করি। আমরা চেকআউট পেজে যাব, যেহেতু আমাদের আর কোনো প্রোডাক্ট এখানে নেই, আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করব এবং চেকআউট পেজ ভিজিট করব। সো অ্যাড টু কার্টে ক্লিক করলাম, ভিউ কার্টে ক্লিক করি। ওকে, তো এখান থেকে প্রসিড চেকআউটে ক্লিক করি। ওকে, তো চেকআউট পেজে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা মাত্র ব্যাংক ট্রান্সফার যে পেমেন্ট মেথডটা এটা আছে, আমাদের ক্যাশ অন ডেলিভারিটা এখনও এনেবল হয়নি। সো এটা আমরা এখান থেকে এনেবল করে দেই। প্রথমে এনেবল করে সেভ চেঞ্জেসে ক্লিক করি। আমি এটা একটু রিলোড দেই। রিলোড দিলে আমাদের এখানে যে ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট অপশনটা এটা চলে আসবে। ওকে, তো এটা রিলোড নিচ্ছে, এটা চলে আসবে এখনই। এই যে চলে এসেছে ক্যাশ অন ডেলিভারি। সো এই ক্যাশ অন ডেলিভারি এখন আমরা চুজ করে আমরা পেমেন্ট করতে পারবো। আমরা প্লেস অর্ডারে ক্লিক করলে এটা প্লেস হয়ে যাবে। সো এখানে এই যে ক্যাশ অন ডেলিভারি, এটা হলো টাইটেল, এই টাইটেল আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন এবং আপনি ইনস্ট্রাকশনে দিয়ে দিতে পারবেন, এবং এখান থেকে আপনি চাইলে শিপিং মেথডও অ্যাড করে দিতে পারবেন। এখানে আপনি যতগুলো শিপিং মেথড ক্রিয়েট করেছেন এখান থেকে চুজ করে দিতে পারবেন, তাহলে এটা এখান থেকে ডিফল্টভাবে চুজ হয়ে আসবে। যেহেতু আমরা এখানে অলরেডি লোকেশন ইউজ করেছি তাই আমাদের অলরেডি শিপিং মেথড এখানে অ্যাড করা আছে 100 টাকা। সো এটাই চলে এসেছে। এখন চাইলে আমরা এটা সব কিছু নিয়ে আমরা প্লেস অর্ডারে ক্লিক করে অর্ডার প্লেস করতে পারবো। তো এই ছিল মূলত আমাদের ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার এবং ক্যাশ অন ডেলিভারি। এভাবে আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে ব্যাংক ট্রান্সফার এবং ক্যাশ অন ডেলিভারি অ্যাড করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও রিলেটেড। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কি করছেন, সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।